This conference will now be recorded. এবার দেখ এখানে জাভাস্ক্রিপ্টের কিছু ইউজ আছে, পার্টিকুলার টাস্কের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। এই টাস্কগুলো কি কি না, জাভাস্ক্রিপ্ট ডেসক্রাইব দ্য বিহেভিয়ার অফ এ ওয়েব পেজ। ওকে, জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে কি করে না, সাধারণত ওয়েব পেজগুলোকে ডাইনামিক করা হয়। কোনো ড্রপ ডাউন বল বা কোনো এফেক্ট বা রেসপন্সিভ বানানোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। রেসপন্সিভ মানে কি না, আমি ধর একটা পেজ ক্রিয়েট করেছি, আমি যদি এই পেজটাকে অন্য একটা মোবাইলে দেখতে চাই তো কেমন দেখাবে, এইটাকে কিন্তু জাভাস্ক্রিপ্ট ডেসক্রাইব করছে। জাভাস্ক্রিপ্ট ইজ অলসো ইউজ টু ক্রিয়েট ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশনের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা। ফর্ম ভ্যালিডেশন মানে ধর আমি একটা ভ্যালিডেশন করছি, যে একটা ফর্ম বানিয়েছি, ফর্মটাকে ভ্যালিডেট করছি, মানে কিছু ফিল্ড যদি না থাকে, কোনো ফিল্ডে যদি ভ্যালু না থাকে, তাহলে একটা এরর থ্রো করবে, সেটা জাভাস্ক্রিপ্টে থ্রুই হবে। ধর পাসওয়ার্ডটা আমি চাইছি মিনিমাম 6 ক্যারেক্টার পাসওয়ার্ড যেন থাকে, তো এরকম কিছু প্রোগ্রামিং করানোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। মেনলি যেই কাজগুলো আমি ফর্ম ভ্যালিডেশন করা হয়, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, মানে হচ্ছে যে এখানে কথা বলা হচ্ছে এখানে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন। ডায়নামিক ড্রপ ডাউন মেনু, ডিসপ্লে ডেট এন্ড টাইম, পপ আপ উইন্ডো। এখানে কিছু মেথড আছে জাভাস্ক্রিপ্টে আমি অ্যাপ্লাই করতে পারি। তো একটা প্রোগ্রাম আমি তোদেরকে দেখিয়ে দিলাম, ছোট একটা প্রোগ্রাম, যে কি করে আমি জাভাস্ক্রিপ্টে কোড লিখবো। জাভাস্ক্রিপ্টে যখন কোড লিখবো, আমি হেড ট্যাগের ভেতর স্কিপ ট্যাগ দিয়ে জাভাস্ক্রিপ্টের কোড লিখবো, হেড ট্যাগের ভেতর স্কিপ ট্যাগ দিয়ে জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। এখানে লিখেছি ডকুমেন্ট রাইট ফাংশন। ডকুমেন্ট একটা অবজেক্ট, রাইট হচ্ছে একটা ফাংশন। ডকুমেন্ট অবজেক্টের কাজ কি না, ডকুমেন্ট অবজেক্টের কাজ হচ্ছে কারেন্ট ডকুমেন্টটাকে রেফার কর। কারেন্ট ডকুমেন্ট কোনটা না, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আছি, তো এটা হচ্ছে কারেন্ট ডকুমেন্ট। রাইট হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা কল করেছি। ফাংশনের কাজ কি না, প্রিন্ট করা। যদি পেজটাকে রান করি তাহলে দেখতে পাবি তোরা আউটপুটটা কি আসবে। এখানে হ্যালো ওয়ার্ল্ড এসছে, বাদ বাকি এগুলো পরে। তো এখানে বিআর ট্যাগ পিন করেছি। বিআর ট্যাগ পিন মানে এইচটিএমএল জানে বিআর ট্যাগের কাজ কি, সেই জন্য এটা নিউ লাইন ইনসার্ট করে দিয়েছে। তা এখানে একটা ভেরিয়েবল নিয়েছি। এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল নেবো কি করে না, var একটা কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ডের থ্রু দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিতে পারি। var বলে আমাকে কি করতে হবে, ওটাকে ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবলটাকে। এবার জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল হচ্ছে অটো টাইপ কাস্ট, তার মানে হচ্ছে যে আমি যদি 11 রাখি, তাহলে অটোমেটিক্যালি টাইপ কাস্ট হয়ে যাবে ইন্টিজারে। তো এখানে ইন্টিজার বলে আলাদা কিছু নেই, সমস্ত কিছু নাম্বার। আমি এখানে প্রোগ্রামে লিখে দিয়েছি যে জাভাস্ক্রিপ্টে কি আছে, ডেটা টাইপস, নাম্বার, স্ট্রিং, নাল, আনডিফাইন্ড, বুলিয়ান। তো এখানে দেখ আমি 11 লিখেছি, তাহলে এটা অটোমেটিক্যালি টাইপকাস্ট হয়ে যাবে ডেটা টাইপটা নাম্বার। আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড রাখি এই ভেরিয়েবলটার মধ্যে, তো হ্যালো ওয়ার্ল্ড ইজ এ স্ট্রিং, তো এই ভেরিয়েবলটা অটোমেটিক্যালি স্ট্রিং এ টাইপকাস্ট হয়ে যাবে, মানে ডেটা টাইপটা স্ট্রিং হয়ে যাবে। এবার এখানে যেমন নর্মাল প্রিন্ট করেছি যে একটা ইভেন অর্ডার লজিক লাগিয়ে, আর একটা ফর লুপের একটা এক্সাম্পল দিয়েছি কি করে একটা ফর লুপ ইউজ করতে হয়েছে। তো এবারে একটা প্রোগ্রাম করেছিলাম আমি এখানে, যে একটা টেক্সট বক্স নিয়েছি। এখানে টেক্সট বক্সে ভ্যালুটা ফেচ করা হয়েছে, ফেচ করে সেই ভ্যালুটার উপর ম্যানিপুলেট করা হয়েছে। ধর একটা ভ্যালু দিলাম 5, 5 ফ্যাক্টোরিয়াল কি হবে, সেই প্রোগ্রামটা করেছে এবার। তো তোদেরকে একটা অন্য রকমের একটা কাজ দেখাচ্ছি, দেখা আপাতত। আচ্ছা, তো আমি একটা ডিজাইন ফার্স্টে করব এইচটিএমএল এর থ্রু দিয়ে, দেন ডিজাইনটাকে আমি কাস্টমাইজ করবো জাভাস্ক্রিপ্ট এর থ্রু দিয়ে। তো ডিজাইনটা হবে অনেকটা এরকম। আমি একটা ট্যাগ নিয়েছি, লেভেল ট্যাগ। হ্যাঁ, লেভেল ট্যাগের পাশে আমি
ধর কিছু রাখছি, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রিটা তো ওপরে হয়, তাই জন্য সুপারস্ক্রিপ্ট 0 সেলসিয়াস। তো এটা যদি রান করি আমি, তাহলে আমাকে কি দেখাবে? দেখতে পাচ্ছি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তো এখানে আমি লেভেলের মধ্যে আমি দিচ্ছি 1 নিয়ে নিচ্ছি, তাহলে এটা দেখাবে 1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এবার ঠিক আছে, এটা হয়ে গেল। সেম একটা লেভেল ট্যাগ নিচ্ছি, লেভেল ট্যাগের মধ্যে দিলাম আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। ডিজাইনটা আমি করে নিচ্ছি, ডিজাইনটা দেখ করা। ডিজাইন বলতে আমি বলছি এই যে স্ট্রাকচার, 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তো এটা যদি আমি রান করি, তাহলে আমাকে অনেকটা এরকম দেখাবে, 0 ডিগ্রি সেলসিয়াস = 32 ডিগ্রি ফারেনহাইট। তো এটা কি ডাইনামিক? ডাইনামিক নয়, আমি কিছু চেঞ্জ করতে পারবো না। যদি কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে কোডে গিয়ে চেঞ্জ করতে হবে। 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত? 33 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? তো এরকম করে আমাকে কি করতে হবে? ডায়নামিক যদি করতে চাই, ডায়নামিক নয়, এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিক পেজ। এইচটিএমএল দিয়ে স্ট্যাটিক পেজ ক্রিয়েট হয়, বুঝছো? তো এখানে যদি আমাকে চেঞ্জেস কিছু করতে হয়, দেন আমাকে কোডে লিখতে হবে। তো আমি চাইছি আমি ডায়নামিক্যালি জিনিসটা করব। ডায়নামিক করার জন্য একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে পিএইচপি, বা পরে শিখছি ওটা। এখন জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে কি কি আমরা করতে পারবো। এবার দেখ, এখানে আমি একটা আইডি নিলাম, কারণ আমার এই ভ্যালুটা চাই। এই লেভেল থেকে আমি ভ্যালুটা তুলবো, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এই লেভেলে আমি ডেটাটাকে চেঞ্জ করব। বোঝা গেছে? এই লেভেলের ডেটাটা তুলবো, দেন ক্যালকুলেশন করে ক্যালকুলেশনে যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টটা আমি এই লেভেলে রিফ্লেক্ট করাবো, মানে এই লেভেলে দেখাবো, শো করাবো। এবার আমি ট্যাগ থেকে, পার্টিকুলার একটা লেভেল ট্যাগ আছে, এই লেভেল ট্যাগটা থেকে আমি ডেটা তখনই তুলতে পারবো যখন আমি একটা কিছু আইডি দেব। আইডি দিলাম এখানে সেলসিয়াস, আর এখানে একটা আইডি দিলাম। যেহেতু এখানে পেস্ট করছি, সেখানে আইডি দিচ্ছি আইডি ফারেনহাইট, ফার, বুঝেছে? এবার হচ্ছে কন্টেন্ট এডিটেবল। কন্টেন্ট এডিটেবল একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজটা কি না, এখানে ক্লিক করলে একটা কার্সার চলে আসবে, আর কিছু না। কন্টেন্ট এডিটেবল মানে হচ্ছে যে এখানে একটা কার্সার চলে আসবে, মানে এখানে কিছু লিখতে পারবি। দেখ, এখানে কন্টেন্ট এডিটেবল কিছু নেই, এখানে কিছু হচ্ছে না। আমি ক্লিক করছি, এখানে কোনো কার্সার আসছে না। আমি এখানে এখানে ক্লিক করবো, কার্সার চলে গেলো, বুঝছে? এবার আমি কিছু চেঞ্জেস করতে পারবো। তো কন্টেন্ট এডিটেবল মানে হচ্ছে যে এই যে লেভেলটা, এখানে এটা অ্যাকচুয়ালি লেভেল ট্যাগ। এই লেভেল ট্যাগের মধ্যে 0 নেওয়া আছে, এই একটা লেভেল ট্যাগের মধ্যে 32 নেওয়া আছে। তো এই লেভেলের কন্টেন্টটাকে আমি চেঞ্জ করছি, সেই জন্য কন্টেন্ট চেঞ্জ করার জন্য কন্টেন্ট এডিটেবল। রান টাইমে আমি কন্টেন্ট চেঞ্জ করছি, এটা রান হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামটা শো করাচ্ছে, আউটপুটটা শো করাচ্ছে। রান টাইমে আমি যদি কন্টেন্ট চেঞ্জ করতে চাই কোনো লেভেলে, কোনো ট্যাগের, তাহলে আমাকে কি করতে হবে? কন্টেন্ট এডিটেবল দিতে হবে। এবার এখানে আর একটা ইনলাইন জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। ইনলাইন জাভাস্ক্রিপ্ট সেটা হচ্ছে কি না, অন কি আপ। অন কি আপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ইভেন্ট, কিন্তু এইচটিএমএল এর ক্ষেত্রে এটা অ্যাট্রিবিউট। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা ইভেন্ট, অন কি আপ একটা ইভেন্ট। এইচটিএমএল এর ক্ষেত্রে এটা অ্যাট্রিবিউট। অন কি আপের মধ্যে আমি একটা ফাংশন কল করছি, কনভার্ট বলে। এটা কিন্তু একটা ইউজার ডিফাইন ফাংশন। এই ফাংশনটাকে আমি
ডিফাইন করব এখন। এবার ফাংশন ডিফাইন করার জন্য আমাকে জাভাস্ক্রিপ্টে কোড লিখতে হবে, আর জাভাস্ক্রিপ্টে কোড লেখার জন্য আমাকে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের ভেতর আমি জাভাস্ক্রিপ্টে কোড, যেহেতু এটা ফাংশন, দেন আই হ্যাভ টু ইউজ ফাংশন কিওয়ার্ড। যেটা এটা হচ্ছে বেসিক ফাংশন স্ট্রাকচার। এখানে বলছে ফাংশন নেম দিতে, ফাংশন নেম আমি কি দিয়েছি না কনভার্ট। এবার কোনো আর্গুমেন্ট আমি পাস করাইনি, যেহেতু এখানে কোনো আর্গুমেন্ট পাস করাইনি, তাহলে আমার এখানেও আর্গুমেন্টটা হবে না। এটা হচ্ছে ফাংশন কল, আর এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। ফার্স্ট একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল সেলসিয়াস। এটা হচ্ছে আইডি সেলসিয়াস। হ্যাঁ, আইডি সেল, আইডি আর ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স আছে। আইডি হচ্ছে এইচটিএমএল এর ক্ষেত্রে সেটা আইডি, কিন্তু এখানে ভার্ট সেল মানে হচ্ছে কি, এটা জাভাস্ক্রিপ্টের একটা ভেরিয়েবল। এবার ফার্স্ট অফ অল আমাকে এই ডেটাটা ফেচ করতে হবে। এই লেভেল ট্যাগের ভেতর একটা ডেটা আছে, সেটা হচ্ছে 0। এই লেভেল ট্যাগটা থেকে আমাকে ডেটাটা ফেচ করতে হবে। ফেচ করার জন্য আমি লেভেলের আইডি দিয়েছি, পার্টিকুলার এই লেভেলটা চিনবো কি করে? আমার তো এখানে মাল্টিপল অ্যামাউন্ট অফ লেভেল থাকতে পারে। আমাকে তো আমার আমার তো এখানে মাল্টিপল অ্যামাউন্ট লেভেল থাকতে পারে। তো পার্টিকুলার আমি এই লেভেল ট্যাগটাকেই বুঝবো কি করে যে এই লেভেলটাকে 0 বলে কোনো ভ্যালু আছে? সেই জন্য আমি আইডি দিয়েছি একটা। এবার এই আইডি থ্রু দিয়ে, পার্টিকুলার এই আইডিটা থ্রু দিয়ে আমি ডেটাটা ফেচ করব, মানে এই ডেটাটা ফেচ করব। তার জন্য কি আছে? ডকুমেন্ট, document is the object which indicate we are using the current document, right? কারেন্ট ডকুমেন্টটাকে ইন্ডিকেট করতে, ডকুমেন্ট ডট, এবার হচ্ছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, নয় ট্যাগ নেম বলে একটা ফাংশন আছে। তো যেহেতু আমি ট্যাগ নেম করবো না, কারণ এখানে মাল্টিপল লেভেল ট্যাগ আছে, একটা লেভেল ট্যাগ আছে এখানে, একটা এখানে একটা লেভেল ট্যাগ আছে। তো আমি ট্যাগ নেম করবো না, আমি করবো আইডি। আইডি দিয়ে বেসিক্যালি কাজগুলো হয়, জাভাস্ক্রিপ্টে সমস্ত আইডি দেওয়া হয়, সেই অনুযায়ী কাজগুলো করা হয়। গেট এলিমেন্ট বাই আইডি, আইডি নামটা কি আছে? সেল। তাহলে আমি সেল বলে একটা আইডি আছে যেই লেভেলে, সেই লেভেলে ওটাকে আমি কি করলাম না ফেচ করছি data। এবার এখানে লিখবো ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল আমি আগেও বলেছি, ইনার এইচটিএমএল হচ্ছে একটা প্রপার্টিজ, যেই প্রপার্টিজ এর কাজ কি না এই লেভেলের কন্টেন্টটাকে ফেচ করা। এই লেভেলের কন্টেন্ট কি আছে? এই লেভেলের কন্টেন্ট আছে 0, তো 0টা এখন বসবে সেলসিয়াসে। এবারে হচ্ছে ক্যালকুলেশন পার্ট, var ফারেনহাইট ইকুয়ালস টু, ফর্মুলাটা কি, c/5 ইকুয়ালস টু f - 32/9, 9 ইন্টু c, এখানে c হবে না, সেলসিয়াস হবে, ডিভাইডেড বাই 5 প্লাস 32। বুঝছো? তো এটা হচ্ছে ক্যালকুলেশন। এবার হচ্ছে আইডি দিয়েছি ফারেনহাইট, এখানে আউটপুটটা শো করাবো। তাহলে কি হবে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এইচটিএমএল var ইকুয়ালস টু, হয়ে গেল একদম ইজি। যদি আমি রিফ্রেশ করি, এখানে দেখতে পাবো যদি আমি 10 দিই, চেঞ্জ হচ্ছে না, একটা এরর আছে। এরর দেখার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করে কনসোল লগে দেখতে হবে কোথায় আমার এররটা দিচ্ছে। কনসোলে আমাকে দেখতে হবে এররটা কোথায় দিচ্ছে। গেট এলিমেন্ট বাই আইডি ইজ নট এ ফাংশন, গেট এলিমেন্টস হয়ে গেছে, অ্যাকচুয়ালি গেট এলিমেন্ট হবে।
get elements. হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস মানে 212 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছিস? ডায়নামিক্যালি এটা চেঞ্জ হচ্ছে এটা। মানে আমি যদি -40 করি দেন -40 ডিগ্রি সেলসিয়াস নিই, -40 ডিগ্রি ফারেনহাইট। আমি যেরকম ভ্যালু দেবো সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে। 45 ডিগ্রি সেলসিয়াস। তো এই পেজগুলোকে বলা হচ্ছে ডাইনামিক পেজ, মানে যেরকম আমি কন্টেন্ট প্রোভাইড করবো সেই অনুযায়ী আমার পেজটা রিয়াক্ট করবে। এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেইন উদ্দেশ্য, মেইন অবজেক্টিভ। জাভাস্ক্রিপ্ট এই জন্য ইউজ করা হয়। মেক দ্য পেজ ডাইনামিক। তো এটা তো গেল অন কি আপ। অন কি আপ আমি কেন লিখেছি? অন কি আপ মানে হচ্ছে যখনই কোনো কি পেস্ট করব এই লেভেলটার ওপর, এটা অ্যাকচুয়ালি লেভেল ট্যাগ। এখানে যখনই আমি কোনো কি পেস্ট করছি, যেমন থ্রি থ্রি পেস্ট করলাম, এবার তখনই এই ফাংশনটা কল হচ্ছে। তার মানে এখানে জিরোটা এখন কেটে থ্রি হয়ে যাচ্ছে। থ্রি এর রেসপেক্টিভে যে ফারেনহাইটটা সেটা দেখিয়ে দিচ্ছে এখানে। থ্রি এর রেসপেক্টিভে ফারেনহাইটের ভ্যালুটা এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমি যদি দেখি 30, দেন 30 রেসপেক্টিভে যে ফারেনহাইট ভ্যালুটা হচ্ছে সেটা ফাংশনে ক্যালকুলেট হয়ে ফারেনহাইট দেখিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে এটা টেম্পারেচার কনভার্টার একটা প্রোগ্রাম। তোরা এই জিনিসগুলো সাধারণত দেখে থাকবি, মানে যখন সার্চ করবি তখন দেখে থাকবি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো করা হয় জাভাস্ক্রিপ্টের থ্রুতে। এবার হচ্ছে একটা জিনিস দেখাচ্ছি, দেখ। পাসওয়ার্ড শো অ্যান্ড হাইড ইউজিং জাভা, ঠিক আছে? তো ধর আমার একটা কিছু ফিল্ড আছে, ফর্ম ট্যাগ আছে। ইমেল পাসওয়ার্ড এটা বাটন। আচ্ছা, এটাকে একটা স্ট্রাকচার ফরম্যাট আমি করে দিচ্ছি।
তো তো দুটো ফিল্ড আছে আমার কাছে। এটা হচ্ছে ইমেল, ইমেল একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড হাইড অ্যান্ড সো, তোরা দেখেছিস হয়তো যে যখনই আমরা কোনো মেল ওপেন করি তখন একটা আই সাইন থাকে, সেই আই সাইনে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখায়। আবার ডবল ক্লিক, আবার এগেন যদি আমি ডিলিট এই প্রেস করি, ক্লিক করি, তখন পাসওয়ার্ডটা হিডেন হয়।
এই যে বলছিলাম যে এই যে আই সাইনটা, ধর আমি কিছু পাসওয়ার্ড দিচ্ছি এখানে, আমি যদি এখানে আই সাইনটা ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটা আমাকে দেখাচ্ছে, আবার যদি ক্লিক করি দেন পাসওয়ার্ডটা হাইড হয়ে যাচ্ছে। তো এই এই জিনিসটা আমি যদি জাভাস্ক্রিপ্টটা করতে চাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাকচুয়ালি হয় জিনিসটা। তো পাসওয়ার্ড আমি এখানে কি করবো, একটা আই সাইন রাখতে হবে ফার্স্টে। তো ফার্স্টে আমি আই সাইনটা আমি দেখাচ্ছি না, কারণ তোদের সিএসএস এর লাইব্রেরি ফাইল গুলো কিছু দেখানো হয়। সিএসএস এ কিছু লাইব্রেরি ফাইলস আছে যার থ্রু দিয়ে এই আইকন গুলোকে আনা হয়। হ্যাঁ, এই আইকন বল, এরা ফেসবুকের আইকন, গুগলের আইকন, এইসব আইকন গুলো সাধারণত সিএসএস এর লাইব্রেরি ফাইল বা ফ্রেমওয়ার্ক ইউজ করে করা হয়। ওটা আমি দেখাবো, আজকেই দেখাবো। ফার্স্ট অফ অল আমি একটা চেক বক্স নিয়ে নিচ্ছি, ইনপুট টাইপ চেক বক্স। আর এখানে এটা লিখে দিচ্ছি শো পাসওয়ার্ড। তো আমি চাইছি এখানে যখন ক্লিক করবো দেন এটা পাসওয়ার্ডটা শো হবে, আবার যখন আবার ক্লিক করবো তখন পাসওয়ার্ডটা হাইড হয়ে যাবে। তো ফার্স্টে আমাকে কি করতে হবে না, এখানে আইডি দিতে হবে। আইডি নাম দিলাম পাস, যে কোনো কিছু দিতে পারি। এবার যেহেতু চেক বক্সে ক্লিক করব তবে কাজটা হবে, সেই জন্য চেক বক্সে একটা ফাংশন কল করব। চেক বক্সে একটা ফাংশন কল করব অন ক্লিক, মানে চেক বক্সের উপর ক্লিক করলে কাজটা হবে। আমি যদি চেক বক্সের উপর ক্লিক করি দেন অন ক্লিকের ভেতর একটা ফাংশন কল করছি, তো এই ফাংশনটা কল হবে। ঠিক আছে, তো ফাংশনটা কল হবে যখন ক্লিক করবো। আবার যখন ক্লিক করবো তখন এই ফাংশনটাই আবার কল হবে, শো ফাংশন। তো শো ফাংশনটা ডিফাইন করতে হবে স্ক্রিপ্ট ট্যাগের ভেতর। ফাংশন ডিফাইন করার জন্য ফাংশন কিওয়ার্ড, দেন ফাংশন নেম, তারপরে ফার্স্ট অফ অল আমাকে এই যে টাইপটা আছে না পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, পাস পাসওয়ার্ড ইনপুট টাইপ পাসওয়ার্ড, এই টাইপটা আমাকে ফেচ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এটা ভেরিয়েবল নিচ্ছি টাইপ বলে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পাস। এবার হচ্ছে পাস আইডি আমার টাইপটা চাই, টাইপ। আমার ভ্যালু চাই না, আমার চাই টাইপ, সেই জন্য আমি লিখেছি টাইপ। তাহলে পাসওয়ার্ড এই যে স্ট্রিংটা অ্যাকচুয়ালি এখানে চলে আসছে, টাইপে চলে আসছে। পাসওয়ার্ডের টাইপটা মানে টাইপ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড লেখাটা অ্যাকচুয়ালি এই টাইপে চলে আসবে, টাইপ ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে যাবে। এবার আমি চেক করাবো ইফ টাইপ ডাবল ইকুয়ালস টু পাসওয়ার্ড, টাইপের ভ্যালুটা যদি পাসওয়ার্ড হয় তাহলে টাইপটা আমি চেঞ্জ করে দেবো। টাইপ চেঞ্জ করবো কি করে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পাস টাইপ ইকুয়ালস টু, আমি করে দেবো টেক্সট, তাহলে পাসওয়ার্ডটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে। আর একটা জিনিস, যখন আবার ক্লিক করছি তখন শো ফাংশনটা কল হবে, এলস পার্টে লিখে দেবো টাইপ পাসওয়ার্ড। কেন পাসওয়ার্ডটা এলস পার্টে লিখলাম, কারণ যদি পাসওয়ার্ড না থাকে, যদি টাইপটা যদি টেক্সট থাকে তাহলে ইফ কন্ডিশন ফলস হয়ে যাবে, দেন এলস পার্টটা এক্সিকিউট হবে। টাইপ যখন টেক্সট হবে তখন তো দেখা যাবে, আবার ওখানে ক্লিক করলে কি হবে না, টাইপটা পাসওয়ার্ডে আবার চেঞ্জ হয়ে যাবে। দেখ এখানে এটা কি করে হচ্ছে, এখানে টাইপ যেটা দিচ্ছি
যদি আমি তো পাসওয়ার্ড করি, পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, পাসওয়ার্ডটা হাইড হয়ে যাচ্ছে। আবার ক্লিক করি। এবার আমি চাইছি এই লেখাটাও সাইমালটেনিয়াসলি চেঞ্জ হয়। লেখাটা চেঞ্জ করার জন্য দেন আমাকে কি করতে হবে, এখানে লেবেল ট্যাগ নিতে হবে, কারণ আমি নর্মাল একটা লেখাকে চেঞ্জ করতে পারি না। এটা ট্যাগের মধ্যে কিছু কন্টেন্টকে চেঞ্জ করতে পারি। আমি একমাত্র ট্যাগের মধ্যে কিছু কন্টেন্টকে চেঞ্জ করতে পারি। তো লেবেল ট্যাগের ভেতরে এই কন্টেন্টটা আছে। তো এবার লেবেল ট্যাগের একটা আইডি দেবো, আইডি এমএসজি বলে একটা আইডি দিলাম। এবার কি করবো, যখন টেক্সট হবে তখন লেখাটা চেঞ্জ হয়ে যাবে হাইড পাসওয়ার্ড এমএসজি। এবার হচ্ছে ইনার এইচটিএমএল লিখতে হবে, যেহেতু এটা এটা একটা ট্যাগ, যেহেতু এটা একটা নর্মাল ট্যাগ, এটা কিন্তু একটা ফিল্ড, পাসওয়ার্ড কিন্তু একটা ফিল্ড, বুঝছে, সেই জন্য আমি টাইপ লিখেছি। আর এটা হচ্ছে একটা ট্যাগ যেটার ভেতরে কন্টেন্ট আছে, কন্টেন্ট চেঞ্জ করার জন্য ইনার এইচটিএমএল প্রপার্টিজ ইউজ হয়। তো মেসেজে এটা লিখে দেবো আমি, হাইড পাসওয়ার্ড। আর ইনস্পার্টে এটাকেই লিখে দেবো শো পাসওয়ার্ড। হাইড পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড, হাইড পাসওয়ার্ড। সেরকম ভাবে আমার কি হবে না, জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং গুলো করতে হবে। বোঝা গেছে এতটা নিশ্চয়ই সবার? এতটা বোঝা গেছে সবার? Yes, sir. এবার চলে আসছি সিএসএস এর পার্টে। সিএসএস টা আমি বুঝিয়েছিলাম অনেকদিন আগে। সিএসএস এর জিনিসটা কি ছিল, আচ্ছা বুটস্ট্র্যাপ তোদের দেখিয়ে দিয়েছিলাম। দেন এটা খুবই ইজি, তোদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি আইকনও দেখিয়েছিলাম মনে হচ্ছে। তোদের তো আইকন দেখিয়ে দিয়ে দিয়েছিলাম, আইকন দেখিয়েছিলাম কি করে আইকন আনতে হয়। আইকন আনার জন্য দেখ একটা বুটস্ট্র্যাপের লিঙ্ক আছে, ফন্ট অসম, ফন্ট অসম সিডিএন লিঙ্ক। দেখ ফন্ট অসম হচ্ছে আইকনের জন্য, এই লিঙ্কটা আমার দরকার যে কোনো আইকনকে ক্রিয়েট করার জন্য। তো এই লিঙ্কটা কি করবো, সেম আমি আম, এখানে পেস্ট করে দেবো। এবার আমি একটা আইকন আনতে চাইছি, আইসাইন আইকন, আইকনটা থাকবে এখানে, আইকনটা থাকবে ঠিক এই পজিশন। কি করব না, এখানে আইকন আনার জন্য আই ক্লাস নিতে হয়, আর একটা ক্লাস কল করতে হয়, ফা ফা আইসাইন। ফা ফা আইসাইন করলে কি হবে, একটা আইসাইন চলে আসবে। এবার আইসাইনটা একটু লেফট সাইডে রাখতে হবে। তো এখানে জাস্ট কিছু নিয়ে স্টাইল দিয়ে মার্জিন লেফট -20 পিক্সেল, তাহলে এটা একটু ভেতর দিকে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা একটু দেখছি চলে এসছে এখানে।
তো এই স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। তো আমি চাইছি এটা উপর ক্লিক করলে এটা দেখাবে। এবার সেম কিছুই না, অন ক্লিকে যে শো ফাংশনটা, এই ফাংশনটা কি করব, এই আই ক্লাসে কল করে দেবো। অন ক্লিকের এই শো ফাংশনটা আই ক্লাসে কল করে দেবো, তাহলেই কিন্তু এটা দেখাবে। আমি এটা এন্টার দিতে পারছি না, এন্টার দিলে কি হবে না, এটা ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে না, দেখ এখানে পাসওয়ার্ড তো হচ্ছে এই জন্য ক্লিক করছি আই সাইনের উপর, এটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে না, কারণ এখানে আই ক্লোজ সাইন আছে, এখানে কিন্তু আই ক্লোজ সাইন আছে। তো আমাকে কি করতে হবে, যখন এটা ক্লিক করব তখন এটা তো শো হয়ে যাবে, এটা আই ক্লোজ সাইন চলে আসবে, এখানে এখান থেকে একটা ক্রস সাইন চলে আসবে, মানে এই ক্লাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আই স্ল্যাশ, ক্লাসের নাম হচ্ছে আই স্ল্যাশ, ফা আই স্ল্যাশ দিলে একটা আই স্ল্যাশের সাইন চলে আসে। তো এটা রান টাইমে আমাকে চেঞ্জ করতে হবে। তো ফার্স্টে থাকবে এটা এরকম, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে আমি কি করবো, ক্লাসের নেমটাকে চেঞ্জ করে দেবো। জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে ক্লাসের নেমটাকে চেঞ্জ করে দেবো। এবার কি করতে হবে না, আই ক্লাসে একটা আইডি দিতে হবে ফার্স্ট অফ অল, সাইন বলে একটা আইডি দিচ্ছি। এবার হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এমএসজি, এমএসজি হবে না, যেটা হবে সাইন। যেখানে আইডি সাইন, তার মানে হচ্ছে এই আইডিটা সাইন। এখানে আমি কি করছি না, অ্যাড ক্লাস লিস্ট, অ্যাড ক্লাস লিস্ট, একটা ক্লাস অ্যাড করছি। ক্লাসের নামটা কি হবে না, ফা আই স্ল্যাশ, হয়েছে। তো এটা করলে কি হবে, যখনই আমি করবো এটা ক্লিক, তখন এটা, আচ্ছা, একটা এরর আসছে হয়তো। add class list is not a function. এখানে class add class হচ্ছে jQuery structure। তো এখানে ক্লাসের নেমটা অ্যাকচুয়ালি ভুল দিচ্ছি আমি, সেই জন্য হচ্ছে না। তো তোরা যদি কিছু ভুলে যাস বা ধর কোনো যদি অসুবিধা হয়, তাহলে W3 স্কুল থেকে তোরা দেখে নিতে পারিস, সেখানে সমস্ত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ব্রিফলি ডিসকাশন করা আছে, ঠিক আছে। তো এখানে তোরা পেয়ে যাবি সমস্ত answer। আচ্ছা, এলিমেন্ট ক্লাস লিস্ট অ্যাড, আচ্ছা এই এরকম ভাবে অ্যাড করতে হবে, ক্লাস লিস্ট অ্যাড, ক্লাস লিস্ট অ্যাড, ঠিক আছে। তো এবার আই থিঙ্ক আশা করি এটা হবে।
এবার এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে আহ, রিমুভও করতে হবে, রিমুভ না করলে হবে না, ক্লাস লিস্ট রিমুভ, ক্লাস লিস্ট রিমুভ। আমার আগে কি ছিল, যখন লোড করছিলাম তখন আই সাইনটা ছিল, ওটাকে রিমুভ করে দিতে হবে, আর তার বদলে অ্যাড করতে হবে আই স্ল্যাশ। এইটারই রিভার্সটা হবে এখানে, এটারই রিভার্স হবে এখানে, তার মানে এটা হবে রিমুভ আর আইটা হবে অ্যাড। বোঝা গেছে? তো এই জিনিসটা জাভাস্ক্রিপ্টে খুবই করতে হবে, বুঝেছে? আর তো তো বুটস্ট্র্যাপ দেখানো হয়েই গেছিল, বুটস্ট্র্যাপে আমি দেখেছিলাম কি করে একটা ডিজাইন করতে হয় এখানে, নেভিগেশন বার। তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি বলতে গেলে এতটাই। আর যেটা আছে, যেটা বাকি আছে সেটা হচ্ছে ভাইটাল জিনিস খুবই, সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। পুরো একটা ফর্ম ভ্যালিডেশন করবো, এটা তো গেল ডিজাইন, মানে অনেকটা কি বলবো, ইন্টারাকশন, ইন্টারাকশনের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। একটা জাভাস্ক্রিপ্ট কি করে ইন্টারাক্ট করছে একটা ইউজারের সাথে, এগুলোকে ইন্টারাকশন বলে অ্যাকচুয়ালি। মানে আমি শো পাসওয়ার্ড করছি, যদি ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটা দেখাবে, এগুলোকে ইন্টারাকশন বলা। এবার মেন হচ্ছে আমার ভ্যালিডেশন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা আইডি দিচ্ছি, এবার আমি যদি সাবমিট করি, ডেটাটা সাবমিট হয়ে যাচ্ছে। আমি যদি সাবমিট করি, ডেটাটা সাবমিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি চাইছি ব্ল্যাঙ্ক ডেটা সাবমিট হবে না। ব্ল্যাঙ্ক ডেটা যাতে না হয় তার জন্য আমি রিকোয়ার্ড ফাংশন আছে, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট আছে, তাই তো? রিকোয়ার্ড, তো রিকোয়ার্ড আমি চাইছি না, আমি চাইছি আমার নিজের মতন করে কিছু একটা বানাতে জাভাস্ক্রিপ্টের থ্রু দিয়ে। এবার হচ্ছে ফর্ম, ফর্ম ট্যাগের ভেতর আমি কিছু ফাংশন কল করতে হবে। ফর্ম ট্যাগের ভেতর আমি কল করছি অন সাবমিট। অন সাবমিট হচ্ছে একটা ইভেন্ট, যে ইভেন্টের কাজ কি, যখনই ফর্মটা কেউ সাবমিট করতে যাবে, যখন একটা ইউজার ফর্মটা সাবমিট করতে যাবে, তখনই এর ভেতরে ফাংশনটা কল হবে। তো চেক বলে একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করছি, এই ফাংশনটা কল হবে। এবার ফাংশনটা রিটার্ন, ফাংশনটা আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, রিটার্ন করে দিচ্ছি ফলস। আমি করছি অন সাবমিট রিটার্ন ফলস, ফর্মে আমি করে দিলাম অন সাবমিট রিটার্ন ফলস, তার মানে ফর্মের মধ্যে একটা বাটন আছে সাবমিট বাটন, সাবমিট বাটনটা কাজ করবে না। আমি যদি সাবমিট করে দিই, দেন সাবমিট বাটনটা ইউজলেস হয়ে যাবে। দেখ ফর্মে আমি ডেটা দিয়েছি, আমার কাজ করছেই না। কেন কাজ করছে না? কারণ আমার রিটার্ন ফলস আছে, অন সাবমিট রিটার্ন ফলস। মানে সাবমিট বাটনটা প্রেস করলে কি হচ্ছে না, ফলস রিটার্ন করছে ফর্মটা। আর যদি ফলস রিটার্ন করে ফর্ম, তাহলে ডেটা যায় না, ডেটা কিন্তু এখানেই থাকে। এবার আমি যদি ফলসটাকে উঠিয়ে দিই, দেন এটা দেখাবে। এটা আমি যদি ধর কোনো একটা ডেটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাবমিট যদি করি, ডেটা সাবমিট হয়ে গেল, ডেটা চলে গেল সার্ভারে। তো এখন সার্ভার বলে এখনো কিছু নেই, যেহেতু সেই জন্য ডেটাটা জাস্ট আর কি রিমুভ হয়ে গেল, মানে ডেটা চলে যাচ্ছে। এবার এখানে আমি কি করে দেবো, ফাংশন কল করে দেবো চেক।
চেক ফাংশন। এবার চেক ফাংশনটাকে এখানে ডিফাইন করছি, ফাংশন চেক। চেক ফাংশনের কাজ কি হবে? ফার্স্ট অফ অল আমি এখানে একটা আইডি দিয়ে দিলাম, ইমেল, এন্টার ইমেল। এখানে আমি আইডি দিচ্ছি ইমেল বলে। এবার ফার্স্টে আমি var ইমেল বলে একটা ভেরিয়েবল নিলাম। এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর কি আছে, ইমেল নিলাম আমি, আমার ভ্যালুটা চাই ডট ভ্যালু, ভ্যালু চাই সেজন্য ডট ভ্যালু। বুঝা গেছে? ভ্যালু চাই সেজন্য ডট ভ্যালু। এবার ইমেলে ভ্যালুটা পেয়ে গেলাম, যদি আমি কোনো এখানে ভ্যালু দিই তাহলে সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছে এখানে। এবার আমি এখানে চেক করছি কন্ডিশন, ইফ ইমেল ইকুয়ালস টু নাল, তাহলে একটা অ্যালার্ট বক্স দেবে। অ্যালার্ট হচ্ছে পপ আপ পর্যন্ত আমি দেখেছিলাম আগে, কিন্তু প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল আইডি। তারপরে রিটার্ন ফলস। আচ্ছা, রিটার্ন ফলস। তো দেখা যাক এটা কাজ করে কিনা। তো কেউ ব্ল্যাঙ্ক সাবমিশন করছে, আমাকে কি বলছে, প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল আইডি। যে ব্ল্যাঙ্ক সাবমিশন হবে এন্টার এ ভ্যালিড ইমেল আইডি। আমি ইমেল আইডি দিলাম কিছু, এটা সাবমিট হয়ে গেছে। এবার এখানে আমি ইমেল লিখিনি, তাই ইমেল আমাকে লিখতে হবে। ইমেল টাইপ যদি দিয়ে দিই তাহলে আমার, যতক্ষণ আমি ইমেল টাইপের কোনো ডেটা দিচ্ছি আমার দেন সাবমিটটা নেবে না। ঠিক তেমনি পাসওয়ার্ডে আমি আইডি নিয়েছিলাম, পাসওয়ার্ডের জন্য সেম আমি এটা করে দেবো। তো এটা পাসওয়ার্ড হয়ে যাবে, পাসওয়ার্ড। তো টোটালি কন্টেন্টটা আমরা বুঝতেই পারছি, টোটালি কন্টেন্টটা আমরা কি দিয়ে করব। ফার্স্ট অফ অল এইচটিএমএল দিয়ে স্ট্রাকচারটা ক্রিয়েট করব, দেন সিএসএস অ্যাপ্লাই করে ডিজাইন করব, দেন জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে আমরা ইন্টারাকশনটা করব। ইন্টারাকশন মানে একটা ফর্ম ভ্যালিডেশন করলাম, ফর্মটা ঠিকঠাক একটা ইউজার ঠিকঠাক ডেটাটা দিচ্ছে কিনা সেটা কি ইউজারকে জানানো, যে না তুমি ঠিকঠাক করে ডেটা দিচ্ছ না, তুমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম, ব্ল্যাঙ্ক সাবমিশন করছো, এন্টার পাসওয়ার্ড। তো এরকম টাইপের কিছু ডেটা দেওয়ার জন্য। আর এখানে আমি একটা ভ্যালিডেশন করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইফ পাসওয়ার্ড
if pass dot length পাসওয়ার্ডের লেন্থ যদি আমার লেস দেন 6 হয়, দেন বলবে যে লেস দেন ইকুয়াল টু পাসওয়ার্ড লেন্থ ভ্যালিড ইমেল আইডি, ঠিক আছে, ইমেল আইডি দিলাম, এটা পাসওয়ার্ড লেন্থ 6 ক্যারেক্টার, আমি দিলাম 5 ক্যারেক্টার, তারপর তো আমাকে ফর্মটা সাবমিশন হচ্ছে। এবার যেই 6 ক্যারেক্টার নিলাম, 6 ক্যারেক্টার, দেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেল। বোঝা গেছে? টোটাল প্রোগ্রামটা যেটা করছে সেটা জাভাস্ক্রিপ্ট করছে, মানে আমি বলতে চাইছি যে ইন্টারাকশনের জন্য যে প্রোগ্রামগুলো, এবার হচ্ছে ডেটাটা আমি চাইছি ডেটা সেভ হবে, ডেটা এবার সেভ করতে চাইছি আমি, ডেটা যদি সেভ করতে যাই, যেমন হচ্ছে ইমেল আইডি পাসওয়ার্ডটা যদি কোনো ফর্ম ফিল আপ সেভ হচ্ছে না, আলটিমেট সেভ হচ্ছে কি করে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছে কলেজে, তার ডেটাটা আমি দেখতে চাইছি, সেই ডেটাটা দেখতে পাবো কোথায়? তার জন্য ডেটাবেস চাই, এই ডেটাবেসের কাজটা কিন্তু পিএইচপি করবে। এবার কিন্তু পিএইচপি কাজটা এখানে আসছে ব্যাক এন্ডে, ডেটাটা চলে গেল তো রিমুভ হয়ে গেল, কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি যেটা কন্টেন্টের জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লাগছে, এবার ব্যাক এন্ডের জন্য আমার লাগবে পিএইচপি। তার মানে ব্যাক এন্ডে যখন আমি ডেটা স্টোর করতে যাব বা ডেটা আমি ডেটাবেসটাকে রিট্রিভ করব বা ডেটা আপডেট করব ডিলিট করব, এই কাজগুলো করব পিএইচপি দিয়ে। এবার আমি একটা ইমেজ আপলোড করলাম, ফটো আপলোড করলাম, একটা কোনো পোস্ট করলাম, কোনো ব্লগ দিলাম, ব্লগে কিছু লিখলাম, এই সমস্ত কাজ কিন্তু পিএইচপি থ্রু দিয়ে হবে। হুম, তো আপাতত যেগুলো দেখালাম সেটা হচ্ছে টোটালি আমার কন্টেন্ট, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। আর বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক, যার থ্রু দিয়ে আমরা ডিজাইনটা খুব ইজিলি কুইকলি করতে পারবো ডিজাইনটা সিএসএস এর থ্রু দিয়ে, মানে বুটস্ট্র্যাপের থ্রু দিয়ে। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা টেকনোলজি বলা হয় বুটস্ট্র্যাপকে। বোঝা গেছে? এবার তোরা কি করবি, তোরা এই যে ফাইলগুলো দিচ্ছি আমি, ফাইলগুলো দেখে না দেখে প্র্যাকটিস করবি একবার, না দেখে প্র্যাকটিস করবি। যে ফাংশনটা বুঝতে পারছিস না, নেট থেকে দেখলি যে এই ফাংশনটা কি কাজ, এই ফাংশনটার ওপর আর কি কাজ হতে পারে, নেট থেকে সার্চ করলি বা ইউটিউব ভিডিও দেখলি, এভাবে করে তোরা নলেজটাকে গেইন করতে পারিস। বুঝছো? আচ্ছা, এবার আসছি আমি পিএইচপি পার্টে। পিএইচপিটা তোদের স্টার্ট করাচ্ছি আমি আজকে, কারণ তোদের প্রজেক্ট টজেক্ট করতে হবে, আরো অনেক সময় যাবে সেক্ষেত্রে, সেখানে আমি একটু তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু নেই পিএইচপিতে, অনলি ডেটাবেস ইনসার্ট আপডেট ডিলিট আর ফটো আপলোড কি করে করতে হয়, ফাইল আপলোড কি করে করতে হয়, তারপরে এই সমস্ত কিছু একসাথে কাজে লাগিয়ে তোদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো ফার্স্টে দেখ যে পিএইচপি জিনিসটা কি, পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট আমি পাশাপাশি রেখে জিনিসটাকে তোদের ট্যালি করে বোঝাচ্ছি। হোয়াট ইজ দ্য ইউজ অফ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ পিএইচপি। জাভাস্ক্রিপ্টে কি ছিল আমার, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
This is object oriented. This is also object oriented programming language. Okay. PHP ফুল ফর্ম হচ্ছে PHP Hypertext Hypertext Preprocessor. JavaScript is a client-side scripting language, but PHP is a server-side scripting language. Both are scripting language. Okay. Scripting language. What is the meaning of scripting language? Scripting language বলতে কোন ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছে? আর যেই ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিটার ইউজ হয় প্রোগ্রামটাকে ডিকোড করার জন্য, প্রোগ্রামটাকে ইন্টারপ্রিট করার জন্য ইন্টারপ্রিটার ইউজ করা হয়, সেই ল্যাঙ্গুয়েজকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবার জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি না ক্লায়েন্ট সাইড, বাট পিএইচপি হচ্ছে সার্ভার সাইড। কেন এটা? কারণ পিএইচপি সার্ভারে রান করে, আমি বলেছিলাম আগে, আর জাভাস্ক্রিপ্ট আমার ব্রাউজারে রান করে। জাভাস্ক্রিপ্ট আমি কি করছি, নর্মাল আমি কিভাবে লিখছি জাভাস্ক্রিপ্টের কোড, একটা এইচটিএমএল ফাইলের ভেতর লিখছি জাভাস্ক্রিপ্টের কিছু কোড, দেন আমি এটাকে রান করে দিচ্ছি, এরকম নর্মাল করে রান করে দিচ্ছি, আমি জাভাস্ক্রিপ্টের কোড রান। কিন্তু পিএইচপি এভাবে রান হবে না। পিএইচপির জন্য ফার্স্ট অফ অল আমার চাই সার্ভার। পিএইচপির জন্য আমার চাই সার্ভার। সেই সার্ভারে কি করব, আমি পিএইচপি পেজ গুলোকে সেভ করে রাখবো, একটা করে পিএইচপি পেজ ক্রিয়েট করবো, সার্ভারে পেজটাকে সেভ করে রাখবো, দেন ব্রাউজারের থ্রু দিয়ে সার্ভারের ওই পেজটাকে কল করবো। সার্ভার কি করবে, ওই পেজটাকে রান করিয়ে যে আউটপুটটা সেটা ব্রাউজারে আমাকে দেখাবে, যেটা ব্রাউজারে আউটপুটটা দেখাবে। তো ফার্স্ট অফ অল আমার যেটা চাই সেটা হচ্ছে সার্ভার ইনস্টলেশন। How to run a PHP code? First, we need a server. Then install the server on your machine. সার্ভারটা ইজি করতে হবে, ফার্স্টে ইনস্টল করতে হবে। So what is the server name actually? The XAMPP server. So we are using XAMPP server. Okay. তো XAMPP সার্ভারটা আমি বলবো সবাইকে ইনস্টল করে নিতে। তো এখানে জাস্ট সার্চ করবি ডাউনলোড XAMPP server. ওকে। এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, অ্যাপাচে ফ্রেন্ডস ডট অর্গানাইজেশন। এখানে অ্যাপাচে সার্ভারটা পাওয়া যায়, মানে অ্যাকচুয়ালি XAMPP সার্ভারটা পাওয়া যায়। আমি এখানে চ্যাট বক্সে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি XAMPP সার্ভারে। ওকে। তো এটা পিএইচপি লেটেস্ট ভার্সন, পিএইচপি 7.4.10। লেটেস্ট ভার্সন হচ্ছে পিএইচপি 7.4.10। ঠিক আছে।
এটা ডাউনলোড করে নিবি তোরা, এটা ডাউনলোড করে নিবি। ডাউনলোড করার পর দেখবি একটা উইজার্ড ওপেন হবে, নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিবি। তো এখানে অলরেডি আমার জ্যাম্প ডাউনলোড করা আছে মেশিনে। হ্যাঁ, তো এটাকে আমি আনইনস্টল করে তোদের দেখাতে পারছি না, কারণ অলরেডি আমার কিছু প্রজেক্ট করা আছে, সেই প্রজেক্টগুলো আমার ডিলিট হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা ডিলিট করতে পারছি না। তোরা কি করবি, এটাকে ডাউনলোড করবি, ডাউনলোড করার পর এটাকে নেক্সট নেক্সট করে যেমন সফটওয়্যার ইনস্টল করতে হয় জানিস তোরা, এটা ইনস্টল করে নিবি। ইনস্টল করার পর দেখবি একটা সমস্ত সফটওয়্যার তো সি ড্রাইভে ইনস্টল হয়। সি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে জ্যাম্প বলে, একটা ফোল্ডার ক্রিয়েট হবে, জ্যাম্প বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। হুম, তো তোরা দেখবি জ্যাম্প বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। জ্যাম্পে যাবি, জ্যাম্পে দেখবি অনেকগুলো ফোল্ডার স্ট্রাকচার দেখতে পাবি, ফাইল স্ট্রাকচার দেখতে পাবি, অনেক ফাইল স্ট্রাকচার দেখতে পাবি। তো এখানে এক মিনিট দাঁড়া। হুম, তো এখানে একদম নিচে চলে যাবি, নিচে গিয়ে দেখতে পাবি জ্যাম্প কন্ট্রোল। জ্যাম্প কন্ট্রোল বলে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবি। তো এটাতে ডবল ক্লিক করবি, ডবল ক্লিক করার পর দেখবি এটা জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন হবে। এটা হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এই প্যানেলটা ওপেন হবে। দেন অ্যাপাচে মডিউল আছে আর মাইস্কুয়েল মডিউল আছে, এই দুটো মডিউল নিয়ে আমার টোটাল কাজটা হয়। পিএইচপি তে আমার দুটো মডিউল আছে, মানে দুটো মডিউলের কাজ হবে, সেটা হচ্ছে অ্যাপাচে মডিউল নিয়ে আর মাইস্কুয়েল নিয়ে, বাদ বাকি কিছু কাজে লাগবে না। তো এই দুটো জিনিস কাজে লাগবে, যখন ডেটাবেসে প্রোগ্রাম করবো তখন এটা স্টার্ট করবো মাইস্কুয়েলটা। এখন আপাতত অ্যাপাচেটা স্টার্ট করলে আমার কাজ চলে যাবে। এবার আসি জ্যাম্পের ডেসক্রিপশন। হোয়াট ইজ দ্য ডেসক্রিপশন অফ জ্যাম্প? জ্যাম্প ইজ এ সেট অফ সফটওয়্যার। জ্যাম্প ইজ বেসিক্যালি এ সেট অফ সফটওয়্যার, মানে অনেকগুলো সফটওয়্যার মিলে একটা সফটওয়্যার তৈরি হয়েছে, সেটা হচ্ছে জ্যাম্প। ইন্ডিভিজুয়ালি যেগুলো আমরা দেখতে পাচ্ছি XAMPP, এই ইন্ডিভিজুয়ালি কিছু মানে আছে। এক্স ফর কি? এক্স ফর হচ্ছে আমার অল অপারেটিং সিস্টেম। তার মানে জ্যাম সফটওয়্যারটা আমার উইন্ডোজে চলবে, আমার লিনাক্সে চলবে, আমার ম্যাক ওএসে চলবে, মানে অ্যাপেলে চলবে। ঠিক আছে? তার জন্য ওরা ইন্ডিভিজুয়ালি ভার্সন ওরা বের করেছে, অনেক ইন্ডিভিজুয়ালি ভার্সন বের করে রেখেছে। এবার হচ্ছে এ ফর অ্যাপাচে। অ্যাপাচে মিন আমার সার্ভার, সার্ভারটা আমার কোম্পানির নেম হচ্ছে অ্যাপাচে সার্ভার। অ্যাপাচে সার্ভারটা কি করবে না, পিএসপি কোডটাকে বেসিক্যালি এক্সিকিউট করবে বা ইন্টারপ্রিট করবে। তারপরে আছে মাই এসকিউএল, যেখানে আমরা ডেটাবেসে ডেটা স্টোর করে রাখবো, ফর্ম থেকে ডেটা কালেক্ট করে ডেটাটা স্টোর করে রাখবো ফর ফিউচার পারপাস। তারপরে আমি কি করব না, এই পি ফর না পিএইচপি। এই পি ফর হচ্ছে পিএইচপি, যেহেতু আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেজন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ ওরা প্রোভাইড করছে। পিএইচপি সমস্ত লাইব্রেরি, ফাইল, ফাংশন এই সফটওয়্যারটার মধ্যে অলরেডি ইনবিল্ট আছে। আর একটা পি ফর পার্ল ল্যাঙ্গুয়েজ, একটা পি ফর পার্ল ল্যাঙ্গুয়েজ। এই পার্ল ল্যাঙ্গুয়েজ এখন এখন অবসোলেট হয়ে গেছে, তো এটা এখন ইউজ হয় না। ঠিক আছে? এবার এটা হলো জ্যাম্পের ডেসক্রিপশন। কি করে একটা পেজ ক্রিয়েট করব, রান করব কি করে? পেজ যখন ক্রিয়েট করব, ফার্স্ট অফ অল এইটা হচ্ছে আমার মেন রুট ফোল্ডার জ্যাম্প। জ্যাম্পের নিচে চলে যাব একদম, জ্যাম্প কন্ট্রোল প্যানেল বলে একটা অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে একটা কন্ট্রোল প্যানেল ডায়ালগ বক্স ওপেন হবে। সেখানে আমি অ্যাপাচেটা স্টার্ট করে দেবো, যেহেতু পিএইচপি কোডটা অ্যাপাচে সার্ভারে রান হয়, সেহেতু আমাকে অ্যাপাচে সার্ভারটাকে চালাতে হবে। তারপরে আমি চলে যাব এইচডক্স, এইচডক্স ফোল্ডারের ভেতর চলে যাবো। এইচডক্স ফোল্ডারের ভেতর দেখবো অনেকগুলো ফোল্ডার আমার আছে, এগুলো তোদের থাকবে না।
এগুলো তোদের থাকবে না, কারণ তোরা নতুন নতুন ইনস্টল করলে এগুলো থাকবে না, কারণ এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের প্রজেক্ট কিছু, সেই জন্য এতগুলো ফোল্ডার তৈরি হয়েছে। আর কিছু কিছু স্টুডেন্টদেরও প্রজেক্ট আছে, সেই জন্য এতগুলো ফোল্ডার তৈরি হয়েছে, বুঝলে? তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি, TI8 এখান দিয়ে হুগলি। তো তাহলে কি হলো, এসি ডক্স এর ভেতরে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানিয়ে আমি কি করব, তা আমি সমস্ত ফাইলগুলো এখানে রাখবো। ঠিক আছে, তো এই ফোল্ডারটাকে ওপেন করা যাক। ওপেন ফোল্ডার, htdocs এ গেলাম, গিয়ে সিলেক্ট নিউ ফাইল, সেভ দ্য ফাইল, index.php. Okay. This is the PHP starting syntax and the closing syntax, and I have to write the PHP statement into this starting syntax and closing syntax. Okay, তো এখানে আমি জাস্ট এটা স্টেটমেন্ট লিখছি, ইকো হ্যালো ওয়ার্ল্ড। বোঝা গেছে? তো ইকো কাজ হচ্ছে প্রিন্ট করানো। যেমন জাভাস্ক্রিপ্টে আমরা প্রিন্ট করানোর জন্য রাইট ফাংশন লিখেছিলাম, রাইট ফাংশন ডকুমেন্ট ডট রাইট, এখানে হচ্ছে ইকো হ্যালো ওয়ার্ল্ড পিএসপি তে। তো এটা রান করাবো কি করে? রান করানোর জন্য ব্রাউজার, ওপেন দ্য ব্রাউজার অ্যান্ড hit a URL localhost slash folder name php, sorry, TIHNCA, after that file name index.php. ওকে, তো ব্রাউজারের থ্রু দিয়ে কি করে চালাচ্ছি, লোকাল হোস্ট মিন দ্য সার্ভার, দ্য লোকাল সার্ভার। আমরা কি করেছি, লোকাল সার্ভারে পেজটাকে রেখেছি, দেন ব্রাউজারের থ্রু দিয়ে লোকাল সার্ভারে রাখা পেজটাকে কল করছি। তো লোকাল হোস্ট হচ্ছে লোকাল সার্ভার, দেন লোকাল হোস্টের মধ্যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে এইটা, তার ভেতরে একটা ফাইল ক্রিয়েট করেছি ইন্ডেক্স নামে, সেটাকে কল করছি। তো এরকম ভাবে আমাকে কি করতে হবে, আউটপুটটা দেখতে হবে বারবার। বোঝা গেছে? তো এখানে আমি যদি আরো কিছু টেক্সট লিখি, ইকো দেন স্টুডেন্টস আসবে, এখানে তুই আরেকটা করছি ইকো বিআর ট্যাগ, দেন বিআর ট্যাগটা প্রিন্ট করে দেবে। দ্যাট মিনস একটা চলে আসবে, নিউ লাইন চলে আসবে। তো এরকম করে কি করবো না, পিএসপি কোডগুলোকে রান করতে হবে। তো এটা ধর নর্মাল সিনট্যাক্স। আস্তে আস্তে কি করবো না, আমরা সিনট্যাক্সটা ভালোভাবে শিখবো প্রোগ্রামেটিক্যালি, মানে অনেক প্রোগ্রাম করে আমরা সিনট্যাক্সটাকে শিখবো। ওকে, তো ঠিক আছে, আপাতত আজকে এইটুকুনি থাক। নেক্সট ক্লাসে আমি তোদেরকে কিছু প্রোগ্রাম, মানে কালকে ক্লাসে আমি তোদেরকে কিছু পিএসসি প্রোগ্রাম দেখিয়ে এই জিনিসটাকে ভালোভাবে বুঝিয়ে দেবো। ওকে, হ্যালো স্যার। তো হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি যে স্যার আমাদের মানে উপসটা কবে শুরু করবেন? তোদের তো আপাতত পিএসসি পর্যন্তই আছে, উপসের কোনো কনসেপ্টই নেই, মানে না না, উপসটা যেটা পিএইচপি আছে উপস যেটা। তোদের বলা হয়েছে যে পিএইচপি অনলি, পিএইচপি মাইএসকিউএল অ্যাডভান্স, না, আমাদের উপসেট তো উপস বলা হয়েছিল। উপস বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, কেন কি আমরা বিসিএ তে তো মাইনর মেজর হ্যাঁ, বিসিএ তে করেছিলাম। উপস ছাড়া করেছিলাম। ও আচ্ছা, তাহলে উপস করিয়ে দেবো তাহলে। কারণ আমাদের উপসেই প্রজেক্ট গুলো করতে হবে, তো এখনো স্টার্ট করতে পারছি না প্রজেক্ট গুলো উপস ছাড়া। আর তোরা জানিস এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জানতিস? আমি তো মানে কয়েকজন যারা বিসিএ থেকে আছি তারা জানে, মোটামুটি কয়েকজন। জানি। হ্যাঁ, তাছাড়া রেগুলার যারা তারা হয়তো জানে না।
না তো স্টার্ট করলাম, আমি বেস থেকে স্টার্ট করেছি, হ্যাঁ, দাঁড়া সেটা সময় তো বেস লাগবে। থেকে আপনি দেখিয়ে দিয়েছেন, আরেকবার রিভাইস হয়ে গেছে, সেটা কোনো প্রবলেম না। তারপরে কিছু সিনট্যাক্স দেখাবো আমি, পিএইচপি নর্মাল এটা দেখিয়ে দেবো, দেন তারপরে আমি উপসে ঢুকবো। ঠিক আছে স্যার। আর আপনি কি উপসে মানে পিডিও দিয়ে করাবেন না জাস্ট নর্মাল? নর্মাল অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে তারপরে ভিডিও ওকে ছাড়া ভাই আসলে। ওকে। ঠিক আছে তাহলে থাক, তাহলে এতটা আজকে। নেক্সট ক্লাসে আমি তোদের পিএসপি আরো আদার্স যে সিনট্যাক্স গুলো আছে সেগুলো দেখাচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, রাখছি তাহলে।